হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, ভিডিওর শুরুতে আমি জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাইদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকেই বলে থাকে যে আমার সাবস্ক্রাইব করার দরকার নাই। ভাই, প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত একটা নিয়ত থাকে এবং একটা যে কোনো একটা আশা থাকে। ভাই, আমি আপনাদেরকে এই যে জিনিসগুলো শেখাচ্ছি বা আপনাদেরকে এই জিনিসগুলো দেখাই, অবশ্যই আমার একটা নির্ধারিত কোনো দিক বা নির্দেশনা আছে, ঠিক কি না? এখন আমি যদি এখানে এসে চাপা মারি যে আমার কোনো সাবস্ক্রাইবের দরকার নাই, আমার কোনো ফলোয়ারের দরকার নাই, ভাই এটা হবে ভণ্ডামি, এছাড়া অন্য কিছুই না। অবশ্যই আমার সাবস্ক্রাইবার এবং ফলোয়ারের দরকার রয়েছে। যদি এগুলো থাকে তাহলে আমার জন্য ভালো, যদি না থাকে তাহলে আমার জন্যই ক্ষতি। অনেকে বলে আমার সাবস্ক্রাইব করার দরকার নাই, আপনার সাবস্ক্রাইব করতে হবে না। ভাই, আমি বলি আমার সাবস্ক্রাইব করার দরকার আছে, আমার ফলোয়ারের দরকার আছে। কারণ যত মানুষ আমার ভিডিও দেখবে ততটাই আমি উপকৃত হব এবং আমি আমার জন্য ভালো, ঠিক আছে? আজকে যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থিত করেছি, এই ভিডিওটা আমি দিতাম না, এই কাজটা আমি করতাম না, কিন্তু আমি কাজটা করতে বাধ্য হলাম। অনেকেই আমাকে এই বিষয়ে কথা বলেছেন, অনেকেই এই বিষয়ে কাজের জন্য আমাকে এই ভিডিওটা চেয়েছিলেন। কারণ এটা আমি কালো জাদু আমার যে পূর্বের যে চ্যানেলটা ছিল, যে চ্যানেলটা আমাকে করে দেওয়া হয়েছে, অর্থাৎ কম্পিউটার থেকে অনেকে এই চ্যানেলের প্রতি বিভিন্ন কমপ্লেন করেছিল, কারণ অনেক পরিবার এই চ্যানেলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে এই চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন যে বিষয়টা আপনাদের সামনে আমি বলছি সেটা হচ্ছে যে আজকের যে ভিডিওটা আপনাদেরকে আমি দিচ্ছি, এই ভিডিওটা আমি অনেক কষ্টে দিচ্ছি, কিন্তু এই ভিডিওটার যে মূল হাকিকত বা যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি, মূল যে বিষয়গুলো সেগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। এই ভিডিওটার কিছুগুলো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আপনাদের জানা এবং আপনাদের মানা আবশ্যক। যদি না জানেন, না বোঝেন, তাহলে কিন্তু এটা নিয়ে আপনারা সমস্যার ভিতর পড়ে যাবেন। কারণ অন্য অন্য যতগুলো মন্ত্র আমি দিয়েছি, যন্ত্র নকশা যাই কিছু দিয়েছি, আজকের এই ভিডিওর নকশা মন্ত্র সব কিছুই ব্যতিক্রম এবং আলাদা, সব কিছুই আলাদা। যাই হোক, আমার একটু কথা বলতে সমস্যা হচ্ছিল, কারণ এখানে আমার অনেক পাখি আছে যেগুলো ছেড়ে দেওয়া খুব বিরক্ত করতেছিল, তাদেরকে তাড়াই দিতে হচ্ছে। এখন যাই হোক, আজকের যে মন্ত্রটা নিয়ে আমি কথা বলবো, এটা হচ্ছে সম্পূর্ণ একটা বশীকরণ মন্ত্র, কিন্তু এই মন্ত্র অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী একটি মন্ত্র। এই মন্ত্রর দ্বারা আপনারা যে কোনো মুহূর্তে মানুষকে বশ করতে পারবেন এবং আপনার নিয়ন্ত্রণে নিতে পারবেন। এটা কিন্তু কালো জাদু একটি মন্ত্র। এই মন্ত্রটা সম্পূর্ণরূপে কুফুরি একটা মন্ত্র। এই মন্ত্রটা সম্পূর্ণরূপে কুফুরি একটা কালো জাদু সেহের একটা জাদুর মন্ত্র, ঠিক আছে? এই মন্ত্রটা সম্পূর্ণ কালো জাদু। এখন যদি এটা কেউ ব্যবহার করেন, মুসলমানরা এই সমস্ত মন্ত্র থেকে পৃথক থাকা ভালো, 100% বিরত থাকবেন। অন্যান্য ধর্ম অবলম্বী যে সমস্ত ভাই বন্ধুরা আছে, তারা আপনারা এই মন্ত্র কাজে লাগান, সমস্যা নাই, কিন্তু আমি বলি মুসলমান ভাই বোনেরা এই মন্ত্রর আশ্রয় নেবেন না, এই মন্ত্রকে কাজে লাগাবেন না। কারণ এই মন্ত্রটা এতটাই পাওয়ারফুল, এতটাই কার্যকারী যে এই মন্ত্রর বৈশিষ্ট্য আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ইতিপূর্বে এই মন্ত্রটা আমি কয়েকবার অনেককেই এই মন্ত্রর পরামর্শ দিয়েছিলাম। যাদেরকে মন্ত্রর পরামর্শ দিয়েছি তারা প্রত্যেকেই এই মন্ত্র সম্পর্কে অবগত এবং এই মন্ত্রর বিশেষ কিছুগুলো গুণাগুণ তারা প্রকাশ করেছে, যে গুরুজি এই মন্ত্রর দ্বারা কাজ করতে দেরি হয়েছে কিন্তু কাজের সমাধান আসতে দেরি হয়নি। আমি মন্ত্রটাকে আপনাদের অতিরিক্ত বড়, যার কারণে 2 ভাগে বিভক্ত করে দিয়েছি। এখানে নিয়মটা আছে, আমি মন্ত্রটা মুখে বলবও না, আপনারা পড়ে নেবেন। এই যে আমি শেষ যে জায়গাটা, সেই জায়গাটা দেখায়, এই যে দেবের মস্তক খাস, ঠিক আছে? নরসিংহ দেবের মস্তক খাস, এখান থেকে মন্ত্রটা শেষ। এবং মন্ত্রটার যে নিয়ম, মন্ত্রটি প্রথমে আপনাকে 312 বার পড়ে
312 বার পড়ে মন্ত্রটাকে মুখস্থ করে সিদ্ধি করে নিতে হবে, কারণ এই মন্ত্রটা 312 বার আপনাকে বাধ্যতামূলক পড়তেই হবে। যদি না পড়েন মন্ত্রটা আপনার সিদ্ধি লাভ করতে পারবেন না, কারণ এই মন্ত্রটা যদিও গুরুবিদ্যা, কিন্তু এটা যেহেতু কালো জাদু, এটার একটা বৈশিষ্ট্য আছে, এটাকে আপনার সিদ্ধি করে নিতে হবে। এই মন্ত্রের উপরে আপনার আধিপত্য স্থাপন করতে হবে। করার পর এই মন্ত্রটা আপনি প্রয়োগ করবেন। কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত নিয়মটা এখানে উল্লেখ করা আছে। আপনারা এইভাবে মন্ত্রটা প্রয়োগ করবেন এবং খাওয়াবেন। এই মন্ত্রটা কিন্তু একটা খাদ্যর উপরে ব্যবহার করার নিয়ম। আর সেখানে আপনার যে পুরুষ আপনি ব্যবহার করবেন, যদি নারীরা ব্যবহার করেন সে তার নিজের বীর্য ব্যবহার করবে, যদি পুরুষরা ব্যবহার করে সেক্ষেত্রেও সে নিজের বীর্যকে ব্যবহার করবে। রসগোল্লা বলেন, চমচম বলেন, দধি বলেন, এই রকম মিষ্টি জাতীয় খাবারের উপরে সেই বীর্যটাকে মিশ্রণ করে নেবেন। নেওয়ার পরে সেটাকে এই মন্ত্রটা পড়ে আপনার ওই জিনিসটাকে মন্ত্রপুত করে নেওয়ার পর ওই জিনিসটা কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়ানোর সঙ্গে সঙ্গে সে আপনার জন্য পাগল হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, আত্মহারা, আপনার বাধ্যতা স্বীকার করবে। আশা করি বুঝতে পেরেছেন। তন্ত্রমন্ত্র কালো জাদু এসকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকুন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ কমেন্টের ঘরটা আপনাদের জন্য উন্মুক্ত। আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আমি ওই বিষয়ের উপরে ভিত্তি করে আগামী ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।